আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করছি সকলেই ভালো আছেন। সকলেই স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। সো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তো এই বিষয়টা একবারে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যারা ট্রেডিংয়ে কাজ করতেছেন, যারা ট্রেডিং করতেছেন, অধিকাংশ মানুষ শুধু এই জিনিসটা ভালোভাবে ব্যবহার করতে পারে না জন্যই কিন্তু তারা লস করে। বিষয়টা কি? সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো এখন অনেকেই বলতে পারেন, ভাই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সম্পর্কে তো আমি জানি। হ্যাঁ, আপনি জানেন, বাট আলটিমেটলি আপনি শেষ পর্যন্ত কিভাবে এন্ট্রিটা নিতে হবে, কোথায় নিতে হবে, সেইটা আপনি জানেন না। যার কারণে এই মার্কেটে এসে প্রায় 90% ট্রেডাররা কিন্তু লস করে এবং আলটিমেটলি শেষ পর্যন্ত তারা চলে যায়, এই মার্কেটে টিকতে পারে না। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একবারে আপনি পারফেক্ট এন্ট্রি নেবেন, একবারে 100% একুরেসির মাধ্যমে আপনি এন্ট্রি নেবেন, যে এন্ট্রিগুলো আপনার কখনো লসে যাবে না। সো বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যদি এইভাবে আমি আজকে যে প্রসেসের মাধ্যমে দেখাবো, যদি আপনারা এন্ট্রিটা এইভাবে নিতে পারেন, তাহলে আশা করতেছি আপনাদের ট্রেডিং থেকে যে লস হয়েছিল আগে, সেই লসের সম্ভাবনা এখন 90% কমে যাবে, বরং আপনি এখন বরাবরই প্রফিট করতে পারবেন। সো বিষয়টা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি এই জন্য অনেকবার বলতেছি আপনাদেরকে জোর দিয়ে যে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। খেয়াল রেখে তারপরে আপনি মূলত মার্কেটে এন্ট্রি করবেন। তো যারা বিশেষ করে ফরেক্সে বা ফিউচারে ট্রেড করেন, তাদের জন্য এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো চলুন বেশি কথা বলবো না, মূল ভিডিও শুরু করা যাক। তো মূল ভিডিও শুরু করার আগে একটু বলে নিতে হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সেই সঙ্গে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এই টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন। সমস্ত আপডেট কিন্তু সবার আগে এখানে দিয়ে দেওয়া হয়। ওকে, সো চলুন তাহলে আমাদের এবারে ভিডিওতে চলে যাওয়া যাক। সো দেখুন, আমরা যেটা জানি, সাপোর্ট আমাদের একটা জায়গা থাকে যেখানে মার্কেট এসে বারবার কিন্তু সেখান থেকে সাপোর্ট পেয়ে উপরের দিকে চলে যায়। তো ধরে নেন, সাপোর্ট আমরা কিভাবে এটা হিসাব করি, আমরা ধরি হচ্ছে বরাবরই যে যে জায়গাটা থেকে কয়েকবার মার্কেট ঘুরে উপর দিকে চলে গিয়েছে। সো সেই রকম একটা যদি আমরা জায়গা এখানে ইন্ডিকেট করতে চাই, তো আমি একটা লাইন এঁকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে। সো ধরুন এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লেভেলটা, এই লেভেলে কিন্তু মার্কেট কয়েকবার আসছিল এবং কয়েকবার কিন্তু ফিরে গিয়েছে। তো যদি আরো ভালোভাবে স্পষ্টভাবে দেখাই, দেখুন এই যে এখানে একবার কিন্তু মার্কেট সাপোর্ট পেয়ে উপরের দিকে চলে গিয়েছে, এই যে এইভাবে। দেন কিন্তু এখানে মার্কেট নিচের দিকে চলে এসে কিন্তু এই সাপোর্টটা কিন্তু এখানে একটু উইক দিয়েছে, দেন কিন্তু আবার উপরের দিকে চলে গিয়েছে। তারপরে এইভাবে আস্তে 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 দেখুন এখানে কিন্তু মার্কেট আবার কিন্তু সাপোর্ট পেয়েছে এই লাইনটাতেই। আবার এখানেও কিন্তু একটা সাপোর্ট পেয়েছে, দেন কিন্তু মার্কেট উপরের দিকে আবারও চলে গিয়েছে। তো এটাই হচ্ছে মূলত সাপোর্ট। এখানে শুধুমাত্র সাপোর্ট একবার দেখলেই হবে না, সাপোর্ট আমরা ওই জায়গাটাকেই ধরবো যেটা কয়েকবার ওই জায়গাটা থেকে এসে রেসপন্স করে উপরের দিকে চলে যাবে, সেটাই মূলত আমরা সাপোর্ট হিসেবে ধরে নেব। দেন দেখুন, সাপোর্ট যখন এখানে ব্রেক করে দিয়েছে, এই যে লেভেলটা, এই লাইনটা ব্রেক করে দেওয়ার পর কিন্তু মার্কেট এখানে নিচে চলে আসছে। সো এখন যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই, অধিকাংশ ট্রেডাররা ভুল করেন কোথায়, আপনারা আপনারা বলেন কি যে নিচের দিকে যখন আপনারা এন্ট্রিটা নেন, যখন আপনারা ফিউচারে ট্রেড করতেছেন, ধরুন আপনি এখান থেকে শর্ট পজিশন ওপেন করবেন। সো শর্ট পজিশন ওপেন করার সময় অনেকেই করে কি, এখানে যে সাপোর্টটা আছে, বা আপনারা শর্ট নেন অথবা আপ নেন, যে কোনোটাই নেন না কেন, এই যে এখানে আছে শুধুমাত্র এই সাপোর্টটা দেখেই শুধুমাত্র তারা এন্ট্রি নেয়, যার কারণে মূলত তারা লস করে। সো এখানে যে সাপোর্টগুলো ক্রিয়েট হয়, এই সাপোর্টগুলো যখন ক্রিয়েট হয়, এই সাপোর্টগুলো দেখেই শুধু আপনাকে এন্ট্রি নেওয়া যাবে না। আপনি এন্ট্রি নেবেন কখন? যখন হচ্ছে আপনি দেখবেন এখানে আপনি কনফার্মেশন পেয়েছেন। ভালো করে শুনুন, যখন আপনি দেখবেন এই যে এখানে যে রেড ক্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন, এই রেড ক্যান্ডেলটার সঙ্গে যখন আপনি পরবর্তীতে এখানে আপনি গ্রিন ক্যান্ডেল পাবেন, একবার আপনি যখন দেখবেন যে এখান থেকে উপরের দিকে চলে গিয়েছে, এরকম গ্রিন ক্যান্ডেল দিয়ে যখন উপরের দিকে চলে যাবে, তখন আপনি বুঝতে পারবেন হ্যাঁ, এখানে সেলারদের প্রেশার অনেক বেশি হয়ে গেছে এবং সেলাররা এখানে মার্কেটে ডোমিনেট করতেছে বেশি করে। তখন আপনি এখান থেকে সেল করতে পারেন, সরি, তখন আপনি এখান থেকে বাই করতে পারেন। আর যদি আপনি সেল করতে চান, তাহলে অবশ্যই যে এই সাপোর্ট লেভেল যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই সাপোর্ট লেভেলের নিচে মার্কেটকে ক্লোজিং দিতে হবে। শুধু একবার ক্লোজিং দিলেই হবে না, আমার কথাটা আরেকবার বুঝেন আপনি ভালোভাবে। আমি একটু রিফ্রেশ করে দেখাচ্ছি। শুধু একবার ক্লোজিং দিলেই হবে না। সো বিষয়টা আমি যদি ক্লিয়ারভাবে দেখাই তাহলে দেখুন, সরি, সো দেখুন বিষয়টা এখানে ক্লিয়ারভাবে আরও দেখার জন্য আমরা এখানে একটা হরিজন্টাল যে লাইন আছে সেটা আমরা এখানে এঁকে দেবো, যেটা আমাদের সাপোর্ট হিসেবে কাজ করতেছে। তো ধরুন আমাদের এইটা হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করেছে। সো এখন আমাদের যে এই লেভেলটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আমাদের সাপোর্ট হিসেবে কাজ করেছে, এটাও কাজ করেছে। সো এখানে করে কি অনেকেই, আমাদের এখানে যে শর্ট যে এন্ট্রিগুলো নেয় যারা নিচের দিকে, মানে মার্কেটে ধরুন আপনি হচ্ছে সেলিং করতেছেন, সেলে আপনি যখন একটা এন্ট্রি নেবেন, সেলে এন্ট্রি নেওয়ার সময় এই পজিশনটা আপনি খেয়াল করুন। আপনাকে সেলে এন্ট্রি নেওয়ার সময় অবশ্যই এখানে আপনার ক্লোজিং দিতে হবে ক্যান্ডেলগুলো ভালোভাবে। সো এই যে এই ক্যান্ডেলগুলো আছে, এই ক্যান্ডেলগুলো আপনাকে অবশ্যই রেড ক্লোজিং দিতে হবে। আপনার যে এই যে এর আগে যে প্রিভিয়াস যে সাপোর্ট লেভেল ছিল, এই সাপোর্ট লেভেলের নিচে ক্লোজিং দিতে হবে। শুধু একটা ক্যান্ডেল ক্লোজিং দিলেই হবে না, এখানে ক্লোজিং দেওয়ার পরবর্তীতে মার্কেট অবশ্যই অবশ্যই আপনার উপরে যে সাপোর্টটা আছে, এই সাপোর্টটা কিন্তু রিটেস্ট করার জন্য চলে যাবে।
আপনি প্রথমে যখন এখানে মার্কেট ডাউন ট্রেন্ডে আসতেছে আপনি তখনই এখানে এন্ট্রিটা নেবেন না। যখনই আপনার সাপোর্ট ব্রেক করে এখানে আসবে আপনি তখনই এন্ট্রি নেবেন না। আপনি শুধুমাত্র দেখবেন, দেখে আপনি যদি মনে করেন যে মার্কেট এখান থেকে পরে উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাওয়ার পরে অবশ্যই একটা পুল ব্যাক নেবে। যদি আপনি দেখেন উপরে যাওয়ার পরবর্তীতে এখানে পুল ব্যাকটা আপনার নিয়েছে এবং এই সাপোর্টটাকে এখানে রেসপন্স করে মার্কেট আবার উপরের দিকে যাচ্ছে, তখন আপনি বাস এখানে লংয়ে এন্ট্রি নেবেন। আপনি এখানে নিচে আর এদিকে কিন্তু এন্ট্রি নিতে পারবেন না। আপনি নিচের দিকে এন্ট্রিটা নেবেন কখন তাহলে? আসুন এটা যদি আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন। ওকে, সো আপনাদেরকে যদি আরো ক্লিয়ার ভাবে দেখাই, দেখুন এই যে সাপোর্টটা আমি এখানে আবারও এই সাপোর্টটা দিয়ে দিয়েছি। দেখুন মার্কেট কিন্তু এখানে সাপোর্ট নিয়ে নিয়েছে। আপনি এখানে এন্ট্রি তখনই নেবেন যখন আপনার এই যে সাপোর্ট লেভেল যেটা আছে এই সাপোর্ট লেভেলের নিচে যখন মার্কেট ক্লোজিং দেবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এখানে এই কয়েকবার কিন্তু সাপোর্ট পেয়েছে, একটা সাপোর্ট, এই যে দুইটা সাপোর্ট। তো এই যে এখানে তিনবার কিন্তু সাপোর্ট নিয়েছে, এখানে চারবার, ওদিকে প্রিভিয়াসে আরও কিন্তু সাপোর্ট আছে এই লেভেলটাতে। এটা কিন্তু 1 আওয়ার টাইম ফ্রেমের কথা বলতেছি আমি। সো এখানে যখন সাপোর্টটা আপনার নিয়েছে, দেখুন এই যে সাপোর্ট কিন্তু একবারে খুব স্ট্রং ভাবে এখানে এখানে কিন্তু ক্লোজিং দিয়েছে। তো এখানে সাপোর্ট কিন্তু ব্রেক করেছে, সাপোর্ট ব্রেক করে নিচে কিন্তু এই পজিশনটাতে চলে আসছে। সো যখন এই পজিশনটাতে চলে আসছে তখন আপনাকে কি করতে হবে, আপনি এখানে কিন্তু সঙ্গে সঙ্গে এন্ট্রি নিতে পারবেন না। আপনি অবশ্যই চেষ্টা করবেন মার্কেট যখনই আপনার এরকম যে সাপোর্ট লেভেল থাকবে, সাপোর্ট লেভেলের নিচে যখনই মার্কেট আপনার হচ্ছে ক্যান্ডেল ক্লোজিং দেবে, তখন অবশ্যই মার্কেট কিন্তু এখানে চলে যাবে। যে কথাটা কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম, দেখুন ভালোভাবে খেয়াল করুন। এখানে মার্কেট কিন্তু আবারও পুল ব্যাক নিয়েছে, পুল ব্যাক নিয়ে কিন্তু এই জায়গাটাতে কিন্তু আবারও চলে আসছে। দেখুন এখানে আসার পরবর্তীতে যদি এটা হচ্ছে আপনার রিটেস্ট করতো, যদি এটাকে রেসপন্স করে মার্কেট উপরের দিকে চলে যেত এইভাবেই, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে উপরের দিকে যখন যেত তখন কিন্তু আপনি এখানে এন্ট্রিটা নিতে পারতেন। বাট দেখুন এখানে ক্যান্ডেলটা কিন্তু নিচের দিকে ক্লোজ দিয়েছে, এই ক্যান্ডেলটা যখন এখানে নিচে ক্লোজ দিয়ে দিয়েছে, আপনি ঠিক এই পজিশনটাতে এখানে এন্ট্রি নেবেন। এই পজিশনটাতে আপনি এই পজিশনটাতে এন্ট্রি নেওয়ার ফলে কিন্তু পরবর্তীতে আপনি এখানে শিওরলি আপনি এখানে প্রফিটে যাচ্ছেন। এই জিনিসটাই মূলত হচ্ছে যে নতুন ট্রেডাররা আসে, অনেক পুরাতন ট্রেডারও আছে যারা কিন্তু ধৈর্য ধারণ করে না, যার ফলে কিন্তু তারা এখানে লস করে। আর দেখুন যখন এই সাপোর্টগুলো ব্রেক করে যখন নিচের দিকে চলে আসে, আমি কিছুক্ষণ আগে বললাম এই যে সাপোর্ট যেটা আপনার হচ্ছে এখানে, এই সাপোর্টটা যেটা এখানে রেজিস্ট্যান্স, সরি এখানে সাপোর্ট যেটা ছিল, এই সাপোর্টটা এখানে কিন্তু রেসপন্স করেছে। আর এই সাপোর্ট থেকে কিন্তু মার্কেট কিন্তু ব্রেকডাউন দিয়ে কিন্তু নিচের দিকে চলে আসছে। সো এই জন্য বলতেছি এইভাবে আপনাকে মূলত কাজটা করতে হবে। আপনি অপেক্ষা করবেন, যতক্ষণ আপনি অপেক্ষা করতেছেন আপনার ব্যালেন্স আছে, যতক্ষণ ইউএসডিটিতে আছে আপনার কোনো চিন্তা নেই। আপনি যখনই ভুলভাল ট্রেড নিয়ে নেবেন তখন কিন্তু আপনার লসে চলে যাবে। অবশ্যই মনে রাখবেন যে অর্ডার ব্লকগুলো থাকে এগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করার জন্য উপরের দিকে যায়, মানুষকে লিকুইডেশন করার জন্য। যখন লিকুইডেশন করার জন্য উপরের দিকে যাবে আপনি জাস্ট ওই মুহূর্তটাতেই এন্ট্রি নেবেন, ঠিক এইভাবে। তো শুধুমাত্র সাপোর্ট আছে, রেজিস্ট্যান্স আছে, এটা দেখে যদি আপনি এন্ট্রি নিয়ে নেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এবং আলটিমেটলি শেষ পর্যন্ত লস করে ফেলবেন। তো এখন দেখুন এখানে যে অপশনটা এখন বর্তমানে দাঁড় হয়েছে, এই যে বিটিসির যে অপশনটা, তো বিটিসি যদি এই পজিশনটা থাকে এখন বর্তমানে এই পজিশনে কিন্তু আপনি এন্ট্রি নিতে পারবেন না। যখন এই এখানে দেখতে পাচ্ছেন আওয়ারলি ক্যান্ডেল যখন হচ্ছে এই সাপোর্টটার নিচে যখন ক্লোজিং দেবে, যদি আপনাদেরকে আরেকটু মার্ক করে দেখাই, এই যে সাপোর্ট হচ্ছে এটা, এই সাপোর্টের নিচে যখন হচ্ছে মার্কেটের দিকে ক্লোজ দেবে তখন আপনি যে হচ্ছে এখানে মূলত এন্ট্রি নিতে পারবেন। তো ধরুন মার্কেট এখন এদিকে নিচের দিকে এইভাবে চলে আসছে, আপনি কি এদিকে এন্ট্রি নেবেন? এদিকে এন্ট্রি নেওয়া যাবে না। যখন মার্কেট এখান থেকে পুল ব্যাক দিবে, পুল ব্যাক দিয়ে এদিকে চলে আসবে, সব থেকে বেশি সম্ভাবনা থাকবে এখান থেকে আবারও নিচের দিকে চলে আসা, তারপরে একবারই নিচের দিকে চলে আসবে। আপনি এখান পর্যন্ত অপেক্ষা করবেন। আপনি ধরেন বাজারে গিয়েছেন আপনার একটা কাপড় কেনার জন্য, তো আপনি একটা কাপড় কিনতে গিয়ে যে হচ্ছে যেটা নর্মাল কাপড় থাকে বা ভালো কাপড় থাকে সেটা খুঁজে বের করার চেষ্টা করেন। তো আপনি আপনার টাকা এখানে খরচ করতেছেন, আপনি অবশ্যই ওই বাজারে যেমন আপনার একটা কাপড় কেনার জন্য 7টা দোকান ঘুরে দেখেন, 20টা দোকান ঘুরে দেখেন, ভালো ভালো মন্দ আপনি যাচাই করে নেন। ঠিক একইভাবে আপনি যখন এখানে কাজ করবেন আপনাকেও ঠিক একইভাবে এখানে যাচাই বাছাই করেই মূলত কাজগুলো করতে হবে। তা না হলে আলটিমেটলি শেষ পর্যন্ত আপনি লসে ঢুকে যাবেন। আশা করতেছি বুঝতে পেরেছেন। তো এরকম যে বিষয়গুলো আছে এগুলো মূলত একটা ভিডিও বা 4-5 মিনিটের ভিডিওর মাধ্যমে কিন্তু এগুলো কভার করা সম্ভব হয় না। সো আমি কন্টিনিউয়াসলি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।